মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আলমগীর ও মনিরের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে গত রাতে নেত্রকোনা থেকে এই মামলার আরও 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেফতার করে ডিবি। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় 19 আসামির মধ্যে 7 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বাকি আসামিদের ধরতে সারা দেশে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় গ্রেফতার আলমগীর ও মনিরকে রোববার ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় 4 ও 5 নম্বর আসামি এই দুইজন। চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার বিষয়ে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চায়। আদালত শুনানি শেষে প্রত্যেকের 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এই ঘটনায় নিহতের বোন 19 জনকে আসামি করে মামলা করেছেন। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনা থেকে আরও 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের নাম সজীব ও রাজীব। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি, তারা পূর্ব পরিচিত এবং তাদের মধ্যে আসলে ব্যবসায়িক কিছু হিসাব নিকাশ ছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং আটককৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে গ্রেফতারের জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার প্রকৃত মোটিভ সহ ঘটনার সাথে জড়িত পলাতক অন্যদের গ্রেফতার করতে সক্ষম হব। এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডে সন্ত্রাসীদের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন কোনো ছাড় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ঘটনায় প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনো শিথিলতা ছিল কিনা তাও সরকার গুরুত্ব সহকারে বিবেচনায় করবে এবং তা খতিয়ে দেখতেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে। গত বুধবার রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের 3 নম্বর গেটের সামনে একদল লোক প্রকাশ্য দিবালোকে পাথর দিয়ে আঘাত করে সোহাগকে নির্মমভাবে হত্যা করে। মধ্যযুগীয় নির্মমতাকেও হার মানায় এই হত্যাকাণ্ড। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।